জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র হচ্ছে সম্মানিত নেতা করুন। আপনারা এসছেন আমাকে সমর্থন জানাতে, ধানের শীষকে সমর্থন জানাতে। ধানের এই চেয়ারে বসে দেওয়ার চেষ্টা করেন। আমি আপনাদেরকে বলছি, এখনো কয়েক হাজার লোক রাস্তার মধ্যে গাড়ির জামে পড়ে আসতে পারছে না। যারা দাঁড়িয়ে আছেন তারা বসার জায়গা পাবেন না। আমি অনুরোধ করছি, আমি আমার ভাইদের অনুরোধ করছি, আপনারা আপনাদের অন্তর দিয়ে ভালোবাসা দিয়ে আজকে এইখানে এসেছেন। আমি অহংকার বোধ করছি। শুধু একটি ছোট্ট অনুরোধ, এই সভাকে সফল করার জন্য আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আপনার সহযোগিতা না করলে মানুষের যে ঢল নেমেছে, এই ঢলকে সুশৃঙ্খলভাবে বারবার বলছি, আমাদের এই অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করার থাকে। খালি মাঠের উত্তর সাইডে জায়গা আছে, আপনারা সেই মাঠে দাঁড়িয়ে পড়ুন। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিএনপির সম্মানিত সভাপতি বড় ভাই নাজিমুদ্দিন। আজ বেলাপুর পৌর বিএনপি আগামী 2026 সাল ফেব্রুয়ারি মাসের নির্বাচনী তফসিল অনুযায়ী বেলাপুর পৌর বিএনপি একটি উঠান বৈঠকের আয়োজন করেছে। প্রতি ইউনিয়ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল নেতা কর্মীরা এসেছেন, আজকে বেলাপুর পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। বৈঠকের আয়োজন আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসে তিনি আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেওয়া আজকে এই মঞ্চ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকের যিনি সাবেক সংসদ মঞ্চ উপস্থিত আজকে প্রধান বক্তা আর এক সারসার কৃতি সন্তান আমাদের কেন্দ্র স্বেচ্ছাসেবক দলের আজকে সঞ্চালনায় তিনি আছেন ভারত সহ সকল স্তরের আশা বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী এবং সাংবাদিকেরা এবং সবাইকে আমি যেহেতু সভাপতি করছি, তারপরেও আমাদের প্রধান বক্তা এবং প্রধান এই উঠান বৈঠক শেষে বেলাপুর পৌর বিএনপি সিদ্ধান্ত মোতাবেক আজকের আমাদের 9টা ওয়ার্ড মিলে বেলাপুর পৌর উঠান বৈঠক। সংগ্রামী সাথী বন্ধুগণ আমার, আজকে আমরা বিগত 17টা বছর ভোট কেন্দ্রে যে আমরা ভোট দিতে পারি নাই। আজকে
2013 সালের যে ভোট হয়েছিল সেই ভোটে একদলীয় শাসন ব্যবস্থায় 154টা ভোট বিনা ভোটে তারা নির্বাচিত হয়েছিল। তারপর 2018 সালে দিনের ভোট রাতে নিয়ে তারা সংসদ সদস্য হয়েছে। 2022 সালের নির্বাচনে মামু আর মামা পাতানো নির্বাচনে তারা